বিশেষ ব্যবস্থা তো সবসময়ই থাকে, ছিল এবং তারিখ থেকে আমরা আমাদের এই যে কন্টিনজেন্ট ডেভেলপমেন্ট হওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত মানে সেরকম কোনো গোলযোগ বা সে ধরনের কোনো কি বলে আশঙ্কা বা সে ধরনের কোনো জলদস্যুদের এখানে মানে বিচরণ দেখিনি। তারপরে আমরা এটাকে রুল আউট করছি না সম্পূর্ণভাবে। আমরা জানি যেহেতু এটা আইল্যান্ড, এখানে যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই জলদস্যুরা হয়তো বা যার জলদস্যু না হলেও যারা আপনারা মনে করেন যে কি বলে ক্রিমিনালস, তারা হয়তো এই পরিস্থিতিকে মানে কি বলে দুর্যোগপূর্ণ বা কি পুরো পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করতে পারে। ঠিক আছে, বা এই জন্য আমাদের মানে ল্যান্ডে পেট্রোলিংয়ের পাশাপাশি আমাদের বোট পেট্রোল থাকবে, আমাদের জাহাজ নিয়োজিত থাকবে এবং স্পেশাল মনিটরিং সার্ভেলেন্স যেটা আমাদের ড্রোনের মাধ্যমে যেটা আছে সেটা থাকবে। সো আইল্যান্ডের চারপাশে যখন আমার ড্রোন সার্ভেলেন্স থাকবে, তখন যে কোনো ব্যক্তি যে কোনোভাবেই আসুক না কেন তার কিন্তু মানে কোনোভাবেই মানে আনআইডেন্টিফাইড হয়ে থাকার কোনো সুযোগ নেই। মহাপরিচালক মহোদয়, কোস্টগার্ড সাধারণত একটু দুর্গম এবং পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাতেই কাজ করে। তো এখন আপনারা সামনে নির্বাচন থেকে ঝুঁকি অ্যানালাইসিস করার বিষয়টা কতটুকু হলো বা কোনো ঝুঁকি দেখছেন কিনা আপনাদের দায়িত্ব সফটওয়্যার? এই ঝুঁকি অ্যানালাইসিসটা আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। এটা আমাদের কাছে প্রথমে ছিল মানে পূর্বের যে অবস্থা ছিল সেটার থেকে যে তথ্য ছিল সেটা থেকে আমরা কিছুটা মানে ঝুঁকির নিরূপণ করেছি। তারপরে আমরা এখানে আসার পর থেকে কন্টিনিউয়াসলি আমাদের যে পেট্রোলিং হচ্ছে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের তথ্য আছে সের মাধ্যমে আমরা ঝুঁকি নির্ধারণ করছি। এবং এখানে যারা স্থানীয় প্রশাসন আছে এবং অন্যান্য বাহিনী আছে যেমন পুলিশ আনসার যারা আছে তাদের মাধ্যমে আমরা এই ঝুঁকির যেই তথ্যগুলো আছে সেটা আমরা আহরণ করে আমরা কন্টিনিউয়াসলি এই অ্যানালাইসিসটা করে যাচ্ছি। যেমন আমরা অনেক বড় সংখ্যায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে আসছিলাম, কিন্তু আমরা দেখেছি যে এখানে আস্তে আস্তে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, সো ইটস এ ডাইনামিক প্রসেস, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এখন আমি একটা বলবো, বাট এটা 3 দিন পরে অন্য একটা সংখ্যা আসতে পারে। ঠিক আছে, সো আমাদের এই অ্যানালাইসিস প্রসেসটা ইজ অন এবং এটার উপর বেস করেই আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা যেদিন ইলেকশন হয় সেদিন হবে এবং সেইভাবেই আমরা কোথায় আমাদের বেশি শক্তি প্রয়োগ করতে হবে সেভাবে আমাদের লোকজন থাকবে এবং কোথায় শক্তি কম প্রয়োগ করতে হবে সেইভাবে আমাদের লোকজন আমরা ডিটেল করবো আর কি।